হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে দেখো আমি এই সোয়াবিনগুলো রান্না করছি। এগুলো এত বড় বড় সোয়াবিন আমি আমার জীবনে প্রথম দেখলাম। তো যাই হোক, এগুলো আমার বর নিয়ে এসেছে, বলছে নাকি এগুলো খেতে খুব টেস্টি এবং এক একটা সাইজ ঠিক ডিমের মতো হয়। তো আমি এগুলো আজকে রান্না করব, মানে প্রথমেই রান্না করছি। তো চলো রান্না করা যাক, তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে, এবার এগুলো সেদ্ধ করব। চলো দেখা যাক সেদ্ধ করার পরে এগুলোর আকৃতি কেমন হয়। তোমরা কেউ এরকম আকৃতির খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই প্রথমেই খাচ্ছি। এই দেখো বন্ধুরা, সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এক একটা সয়াবিন সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে একটু চিড়ে মতো কি একটুখানি ছিদ্র করে নিয়েছি, যাতে মশলাটা এর মধ্যে ঢোকে। কারণ এত বড় সয়াবিন আমি এই প্রথম রান্না করছি, তো জানি না মশলা ঢুকবে কি না, তবু দেখা যাক। আর এখানে আমি আলু ভেজে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এগুলো এখন আমি নুন হলুদ দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভালোই ভাজা হচ্ছে ডিমের মতো। তো দেখা যাক খেতে কেমন হয়। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলা কষানো চলছে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন সব একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিতে। তারপরে একটু জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে কষাচ্ছি। কারণ আমি গুঁড়ো লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কাটা এখন খাচ্ছি না তাই। আর কালারটা কিন্তু দারুণ এসছে টমেটো দেওয়াতে। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে সয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। একটু মশলা কষাতে কষাতে একটু নুন মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো। তো চলো সয়াবিনটা কষিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। এই যে সয়াবিনগুলো এরকম এক একটা সত্যি ডিমের মতো আকার হয়েছে। তো জানি না খেতে কেমন হবে, এই জাস্ট আজকে প্রথম আমি খাবো। তো খেয়ে আমি তোমাদের রিভিউ দেবো যে কেমন খেতে হয়েছে। আর তোমরা যদি এর আগে কেউ খেয়ে থাকো এমন সয়াবিন, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো বন্ধুরা, সত্যি এক একটা এরকম ডিমের মতো ফুলে উঠেছে। মশলা ঢুকেছে, মশলার মাখানো ইয়েটা ঢুকেছে, পুরো একদম ফুলে উঠেছে, ঠিক আছে? না জানি খেতে কেমন হবে। তো যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করছি, খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই এক একটা মানে সয়াবিনগুলো ডিমের মতোই লাগছে দেখতে, কিভাবে ফুলে উঠেছে দেখো। তো চলো রান্না কমপ্লিট। কেমন লাগলো তোমাদের দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে খেয়েছো জানাতে ভুলবে না। টাটা।